বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি থাকলেও কার্যত সেটি মানছে না ভারত। দেশটির সরকার মূলত ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট অনুসরণ করছে। বাংলাদেশ সীমান্তে পুশিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। গত কয়েকদিনে বিএসএফ এর পুশিন অপচেষ্টার কারণে সীমান্ত এলাকায় একাধারে ক্ষোভ, অসন্তোষ ও অমানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা ভারতের এমন আচরণকে গভীর ষড়যন্ত্রের আভাস হিসেবে দেখছেন। তারা বলছেন, বন্দি বিনিময় চুক্তি না মেনে এবং কূটনৈতিক শিষ্টাচার উপেক্ষা করে সীমান্তে ঘটা করে পুশিনের চেষ্টা রাজনৈতিক চাপ সৃষ্টির অংশ হতে পারে। ভূরাজনৈতিকভাবে ভারত কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা লুটতে চাইছে কিনা তা নিয়েও সংশয় আছে তাদের। ইতিমধ্যেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কোনোভাবেই পুশিন মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন। কূটনৈতিক শিষ্টাচার ও চুক্তি অনুযায়ী যথাযথ নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া শেষে সিদ্ধান্তে আসতে বলেও মন্তব্য করেছেন। ঢাকা দিল্লির আগামী সম্পর্কে তিস্তা চুক্তি, গঙ্গা পানি চুক্তি, বাণিজ্য ভারসাম্য, ভিসা ইস্যু, ইন্দো প্যাসিফিকের কৌশলগত অবস্থানের চ্যালেঞ্জ বিদ্যমান। এ অবস্থায় সীমান্তে পুশিনের মতো অস্থিরতা তৈরি করে ভারত অন্যদিকে দৃষ্টি ফেরানোর চেষ্টা করছে কিনা তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে দেশের নানা মহলে। রাশিয়া সফররত প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সীমান্তে অবৈধভাবে পুশিন কোনোভাবেই মানা হবে না। বাংলাদেশ এক্ষেত্রে কূটনৈতিক ও আন্তর্জাতিক যত নিয়ম ও আইন আছে তার সবটাই অনুসরণ করবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। ইতিমধ্যে কূটনৈতিক চ্যানেলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সূত্র জানায়, ভারতে অবৈধভাবে কোনো বাংলাদেশি অবস্থান করলে বা কোনো অপরাধ তার দ্বারা সংঘটিত হলে দেশে ফেরত পাঠানোর জন্য নানা প্রক্রিয়া ও ধাপ আছে। তাকে গ্রেফতার করে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দেশে পাঠাতে হবে। এক্ষেত্রে প্রথমে দ্বিপাক্ষিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নাগরিকত্ব যাচাই এবং নিয়মতান্ত্রিক প্রত্যাবাসন করতে হয়। ভারতের আদালত অবৈধ নাগরিকের বিষয়ে সিদ্ধান্ত দিয়ে থাকে। এরপর দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই ব্যক্তির নাম, বংশ তালিকা এবং পারিবারিক বিবরণ সংগ্রহ করে। পরবর্তী সময়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। এরপর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রশাসন তদন্ত করে দেখে যে উক্ত ব্যক্তি আসলে বাংলাদেশের নাগরিক কিনা। তদন্তে ব্যক্তি বাংলাদেশি প্রমাণিত হলে ভারতে অবহিত হাইকমিশন বা কনসুলেট অফিস থেকে তার জন্য স্থায়ী ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বিজিবি ও বিএসএফ এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে একটি নির্ধারিত ল্যান্ড পোর্ট বা সীমান্ত চেকপোস্টের মাধ্যমে আনুষ্ঠানিক ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু এসব কোনো কিছুর তোয়াক্কা না করে সীমান্তে পুশিনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। এ ঘটনায় এখন পর্যন্ত দিল্লিকে 13 বার চিঠি দিয়েছে ঢাকা। তারপরও থেমে নেই পুশিনের চেষ্টা। কিন্তু সাম্প্রতিক সময় কেন এভাবে ভারত প্রতিদিন পুশিন করার জন্য শত শত মানুষকে সীমান্তে এনে জড়ো করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া পুশিনের জন্য আনা সবাই আবার মুসলিম। দক্ষিণ এশিয়া বিষয়ে গবেষক, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, ভারত পুশিন করছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যা দেখছি না তা হলো এর পেছনে হয়তো কোনো বিশেষ ধরনের উদ্দেশ্য বা রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা আছে। ভারত হয়তো এর মধ্য দিয়ে তার অন্য কোনো স্বার্থের কথা, ইচ্ছা বা পছন্দের কথা জানাতে চাইছে। সাধারণত কূটনীতিতে যখন বৈঠক হয় তখন অনেক কথা সাবলীলভাবে বলা হয়, আবার অনেক সময় বৈঠক না করেও ভিন্ন স্টাইলে আরেকটা বোঝাতে চায়। এ ঘটনায় মনে হচ্ছে ভারত ভিন্ন কোনো বার্তা দিচ্ছে। ঢাকাকে কোনো বিশেষ কাজ হয়তো করতে বলছে বা করতে নিষেধ করছে। সেটি হয়তো তাদের মতো করে সরকার রেসপন্স করছে না, সেজন্য পুশিন করে চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, তবে পুশিন একটি অমানবিক বিষয়। ভারত এর আগেও পুশিন করেছে। আওয়ামী লীগের সময় সেটা বন্ধ ছিল। বর্তমান বিএনপি সরকারের আমলে আবার পুশিন শুরু করেছে। এটি বিজেপির মুসলিম বিরোধী কর্মসূচি। আগেও ছিল, এখন ব্যাপকভাবে শুরু হয়েছে। এটি অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের প্রাক্কালে বাংলাদেশ বিষয়ে নেতিবাচক মনোভাব ছড়িয়ে দিতে একটি মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তথ্য এসেছে। ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে প্রতিনিয়ত, এমন কথাও চালু আছে।